এই বিধান আল্লাহ পশু প্রাণীকে দেয়নি। এখন কুকুরের দুধ খেয়ে ছাগলটা বড় হয়েছে, আপনি তার গোশত খাবেন কিনা সেটা আপনার ব্যাপার। রাতে আপনাদের সামনে আমাদের জামিয়া সালাফিয়ার বিষয়ে কথা বলেছেন, আমাদের ছাত্ররা জামিয়া সালাফিয়ার সিলেবাস নিয়ে কথা বলেছেন। সেটার ব্যাপারে আমি দুটা কথা যুক্ত করি। এখানে অন্যান্য সালাফি প্রতিষ্ঠান তারা যেটা অবসর হবে সেটা তাদের সিদ্ধান্ত। জামিয়া সালাফিয়া যেটা চিন্তা করে সেটা হলো এখানে রসায়নের কোনো বিশেষজ্ঞ তৈরি হবে না, পদার্থবিদ্যার কোনো বিশেষজ্ঞ তৈরি হবে না, কম্পিউটার সায়েন্সের কোনো বিশেষজ্ঞ তৈরি করার জন্য জামিয়া সালাফিয়া নয়। জামিয়া সালাফিয়া হলো একজন ছাত্র কিভাবে কোরআনের বিষয়ে বিশেষজ্ঞ হতে পারে, হাদিসের বিষয়ে বিশেষজ্ঞ কিভাবে হতে পারে, ইসলামী শরিয়া ইসলামিক আইনের বিষয়ে কিভাবে বিশেষজ্ঞ হতে পারে, এসব বিষয় নিয়ে মূলত জামিয়া সালাফিয়ার কাজ। এবং জামিয়া সালাফিয়া আপনার ছেলেকে কোরআনের বিশেষজ্ঞ বানাতে চায়, হাদিসের বিশেষজ্ঞ বানাতে চায়, ফিকহ, উসুল ফিকহ তথা ইসলামিক ল এর বিশেষজ্ঞ বানাতে চায়। আপনারা দোয়া করুন জামিয়া সালাফিয়া যেন ইলমি ময়দানে দেশের এবং সারা পৃথিবীর প্রতিনিধিত্ব করতে পারে, সেই লক্ষ্যে জামিয়া সালাফিয়া এগিয়ে চলেছে। আপনাদের কাছে আমরা দোয়া রাখি। বাপ হিসাবে ছেলে মেয়ের জন্য দোয়া করতে হয়, করা ভালো, তার তাকদিরে যেটা আছে সে ভালো পর্যায়ে পৌঁছবে। কালকে আব্দুল্লাহ যখন নেতার নেতৃত্ব নিয়ে বক্তব্য দিচ্ছিল, ওসব হাদিস আমরাও জানি, কিন্তু এই হাদিসের সারমর্ম শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে প্রায় হাদিস আমার মুখস্থ আছে, কিন্তু সারমর্ম এরকম আমি ধরতে পারিনি। আসলেই যে সারমর্ম এরকম কথা তো ঠিকই, 7 শ্রেণীর মানুষ তো বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, তো সেখানে তো 1 নম্বরে যে সালাত আদায় করবে তার নাম তো আসেনি, 1 নম্বরে যে হজ করে তার নাম তো আসেনি, যে বড় পরহেজগার তার নাম তো আসেনি। 1 নম্বরে এসেছে কি ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। আমি বলেছি 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তখন বলতে থেকেছি 1 নম্বরে এই, 2 নম্বরে এই, 3 নম্বরে এই, 4 নম্বরে এই, 5 নম্বরে এই, 6 নম্বরে এই, 7 নম্বরে নেই, এইভাবে আমি বলে হাদিস শেষ করেছি। তো 1 নম্বরে ন্যায়পরায়ণ নেতা, তো এখন তার সলাতের কথা আসলো না, এখন তার সিয়ামের কথা আসলো না, তো ঠিকই তো ন্যায়পরায়ণ নেতা সেই থাকবে বিশেষ ছায়াতলে, এটা একটা ভিন্ন ব্যাপার। নেতৃত্ব ওই দিবে যার ভিতরে কি আছে, ন্যায়পরায়ণতা আছে। তো এক জায়গাতে একটা কথা আমি মনে মনে বলছিলাম, তখন কথাটা আর আসলো না, হয়তো বা তার কাছে আরো কোনো গুরুত্বপূর্ণ কথা ছিল। সেটা হলো এই যে ওই তার সম্প্রদায়কে তিনি কোনো সময় ভাগ ভাগ করতেন না, মানে আপোষে যেন দলাদলি না হয়, এইটা এক পর্যায়ে যখন বলছিলেন, তখন একটা কথা আমার মনে জাগছিল বারবার, যে আল্লাহ রাসূল বুঝতে পারছিলেন যে এই হলো মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, মানে এর চেয়ে খারাপ মানুষ মুনাফিক আর বড় কিয়ামত পর্যন্ত কে হবে না সবচেয়ে বড় মুনাফিক। আল্লাহ রাসূল একবার দিনের মতো জানতে পারতেন যে এই হলো মুনাফিক, তারপরেও তাকে নিজের ভিতর থেকে কখনো বের করে দেননি। বুঝাতে পারলাম না কথাটা? হাদিস বুখারী মুসলিম, উনি জানছিলেন যে এই মুনাফিক, সব সমস্যার মূলে আছে ও, তারপরেও তাকে নিজের ভিতর থেকে তিনি তাকে বের করে দেননি। মানুষে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র নিজের মানুষকে নিজের ভিতর থেকে বের করে দেয়। চলো কমিয়ে দিও জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম। এরপরের প্রশ্ন, মেয়ে পিতার অনুমতি ছাড়াই বিবাহ হয়েছে এবং এখন 2 সন্তানের জন্ম, বর্তমানে মেয়ে পিতা তাদেরকে মেনে নিয়েছে, মত অবস্থায় তারা নতুন বিবাহ করবে নাকি করণীয়? এই অবস্থায় পুনরায় বিবাহ পড়াতে হবে, পিতার অনুমতি ছাড়া বিবাহ বাতিল। আবার জায়েজ করতে হলে 10 ছেলের মা হলেও 2 জন সাক্ষী নিয়ে জামাইকে নিয়ে বাপকে বিবাহ পড়াতে হবে, পড়াতেই হবে। চলো এরপরের প্রশ্ন, একজন মুসলমান এক হিন্দু মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে,
এখন মুসলমান ছেলেটির পরিবারও মেনে নিচ্ছে না, এমন অবস্থায় তাদের করণীয়? একটা হিন্দু মেয়েকে বের করে নিয়ে এক মুসলমান ছেলে বের করে বিবাহ করেছে, তো এখন মেয়েটার বাপ মা মেনে নিচ্ছে না। মেয়েটার বাপ মা মানলেই কি আর না মানলেই কি, বাস ওই পাতা শেষ, বস মুসলমান হয়ে গেছে, কথা শেষ। এখন এ মেয়ের অভিভাবক হলো গ্রাম্য নেতা, এলাকার দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার, এরই মাধ্যমে বিবাহ হবে। এ মেয়ে কখনো বাপের কাছে ফিরে যাবে না। ওদের মানার না মানা তাতে আসে যায় না, আর কোনো প্রয়োজনই নাই, বাস মুসলমান হয়ে গেছে, কথা শেষ। পরের প্রশ্ন, ফেরেশতাদের নামে মানুষের নাম রাখা যাবে কি? যেমন মিকাইল, ইসরাফিল। ফেরেশতাদের নামে মানুষের নাম রাখার কোনো প্রমাণ পাওয়া যায় না। যা নাম রাখার প্রমাণ পাওয়া যায় তার নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম। অতএব ফেরেশতাদের নাম কারো নাম না রাখাই উত্তম। জি, তারপরে চলো, কিরাতের শেষে সালাতুল্লাহুল আজিম বলা যাবে কি? কোরআন তেলাওয়াতের শেষে সালাতুল্লাহুল আজিম বলা যাবে? কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলা বিদআত। কেন? এটা তো নেকির কাজ, এটা দোয়া। কাজেই কোরআন তেলাওয়াত শেষে, কোরআন শেষ হলে যে বড় এক পাতা দোয়া দেওয়া আছে সেটাও পাপের কাজ, যেটা ছোট করে দেওয়া আছে সেটাও পাপের কাজ। সাদাকাল্লাহুল আজিম বলাও পাপের কাজ। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া পড়তে হবে। চলো, বিশেষ প্রয়োজনে যে সালাত পড়া হয় সালাতুল হাজাত, তার সম্পর্কে জানতে চাই। রুকু ও সিজদাতে কি বলছেন? সালাতুল হাজা প্রয়োজনীয় সালাত। রুকু সিজদাতে ভিন্ন কোনো দোয়া নেই। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলা। তাতে আমরা পেশ করেছি বুখারী মুসলিম থেকে গুরুত্বপূর্ণ হাদিসগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার কথা। তো সারা 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর দোয়া করলেন। তাতে আমরা বলেছি জোরাইজ, যার মা তার ব্যাপারে বদদোয়া করেছিল। তো বদদোয়া তো লেগে গেল, যা হওয়ার তাই হলো। 2 রাকাত সালাত আদায় করে দোয়া করলেন, সালাতুল হাজাত। রুকু সিজদায় খাস কোনো দোয়া নেই, স্বাভাবিকভাবে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করবে। হাত তুলে দোয়া করা ভালো হবে। সালাফি কনফারেন্সে আসলে সালাত কসর করতে হবে কিনা? বাড়ি থেকে যদি বের হয়, সেটা যদি তার সফর হয়, তাহলে বাড়ি থেকে বের হয়েই কসর করবে। সালাফি কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে তারা সবাই মুসাফির, এই কথাই ঠিক, আশেপাশ ব্যতীত। তো তারা যখন নিজেরাই একা একাই সালাত আদায় করবে বা তারা আপোষে করবে, তখন কসর। আর যখন এখানকার ইমামের সাথে পড়বে, তো ইমাম যা করছে তাই। তো ইমাম 4 তো 4, ইমাম 3 তো 3, ইমাম 2 তো 2। একাই পড়লে 2, নিজেরা আপোষে পড়লে ওই কসর। আর যদি এখানকার ইমামের সাথে পড়ে তাহলে কোনো অধিকার নেই, ইমাম যা করছে তাই। চলো, সুন্নাত পড়া লাগবে না, পড়লে কোনো গুনাহ নেই, পড়া লাগবে না। তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ রাতে। স্বাধীন পুরুষ নারীকে দাস হিসেবে ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কি? স্বাধীন পুরুষ নারীকে ক্রয় বিক্রয় করা দাস হিসেবে হারাম, কাবিরা গুনাহ। একবার বড় পাপের মধ্যে এটা একটা, যে দাস দাসীকে, স্বাধীন পুরুষ নারীকে দাস দাসী হিসেবে বিক্রি করে দেওয়া। আমরা শুনি যে বাংলাদেশের মেয়েরা বাহিরে গেলে দাসীর মতো থাকে, শুনি মাত্র। যারা মনে করে তারা নাজায়েজ হারাম কাজ করে, যারা বলে তারাও নাজায়েজ হারাম কথা বলে। চলো, মনের জেনা কি? মনের জেনা কি? মনের জেনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন আইনা না তাজনা ওয়া জেনা হুম নাজর। 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওয়াল ওজনানের জেনা হল ইস্তেমা। 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জেনা হাল বাতসু। হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজিল জেনা হাল মাসি। পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতামান্না তাশতাহি। মনের জেনা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, ভাবা। আর জেনা লেসান হুত, আর জিহ্বার জেনা এভাবে এই বিষয়ে কথা বলা। তাহলে ভাবা, পরিকল্পনা, সেটা হচ্ছে মনের জেনা। পরের প্রশ্ন, আমি একটি দোকানে কাজ করি, কিন্তু দোকানের মালিক পুরো দোকান সুদের টাকায় ইনভেস্ট করেছে, এমন অবস্থায় চাকরি করার বিধান? তার খুব ভালোভাবে জানা আছে যে সুদের টাকা দিয়ে এই ব্যবসা চলছে।
আর তাকওয়া আলাল ফকাল ফতোয়া একটা হাদিসে আছে, মোমেনদের জন্য এটা মানাই না। তো যারা সত্যিকারে হালাল রুজি উপার্জন করতে চায় তাদের জন্য এরকম জায়গাতে চাকরি না করাই উত্তম, না করাই ভালো। তাতে পাপের সহযোগিতা করা হয়। যদিও এদেশের প্রায় কাজই সুদের সাথে জড়িত, রাস্তাঘাট সুদের সাথে জড়িত, ব্যবসা বাণিজ্য যত কলকারখানা আছে সবই সুদের সাথে জড়িত, তারপরে মানুষ চেষ্টা করুক তার রুজিটা হালাল হওয়ার যেভাবে সম্ভব। চলো। আসসালামু আলাইকুম। আমার পিতা মৃত্যুর সময় অতি অল্প জমি ও আবাদি জমি রেখে যায়, বোনদের কি বসত জমির অংশ দিতে হবে? পিতা মারা গেলে ছেলে মেয়ে জমি জায়গা অর্থ সম্পদ ভাগ করবে অংশ হারে, এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। বসত বাড়ি তো মেয়ে ভাগ পাবে, এটা আল্লাহর আদেশ, রাসূলের আদেশ। এখন ভাই বোন মিলে পরামর্শ করে, যেহেতু বোন এখানে ভিটা বাড়িতে বাড়ি করলে মানাবে না, বরং তার শ্বশুর বাড়ি আছে ভিন্ন জায়গাতে থাকবে, এটা সবচেয়ে ভালো। এই হিসাবে বসত বাড়ির একটা দাম হিসাব করে, জমি চাষ যেগুলো চাষি জমি সেগুলো একটা হিসাব করে তাদেরকে ভাগে পরিমাণে কিছু বেশি দিয়ে দিবে, ভাই বোন আপোষ করে নিবে, এটাই উত্তম ভিটা বাড়িতে বোনকে জমি দেওয়ার চেয়ে। তবে বোন ভিটা বাড়িতে যেভাবে হক রাখে, চাষি জমিতে সেভাবে হক, চাষের জমিতে সেভাবে হক রাখে, চাষের জমিতে যেভাবে হক রাখে ভিটা বাড়িতে সেভাবে হক রাখে। এমত অবস্থায় ভাই বোনের আপোষে দাম হিসাব করে যেটা ভালো হবে সেটা করে নেওয়াই উত্তম, তাতে শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নেই। আমি কলেজে চাকরি নিতে গিয়ে কিছু ঘুষ দিয়েছিলাম, আমার মনে হচ্ছে সেটা ভুল হয়েছিল, এখন আমার করণীয় কি? ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, যদি সত্যি ও হকদার হয়ে থাকে আর ঘুষ লাগে তাহলে হলো মাজলুম, যে নিয়েছে ও জালেম। আর যদি ঘুষ দিয়ে কারো হক নষ্ট করা হয়েছে তাহলে এই চাকরি জায়েজ নয়, ছেড়ে দিতে হবে। আবার বলি, সত্যিকারীও নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছে, তবুও কি লেগেছে? টাকা লেগেছে, তখনও মাজলুম, আর যে নিয়েছে সে জালেম। টাকা দিয়ে আর একজনের হক নিয়ে নিয়েছে, এই চাকরি জায়েজ নয়, এটা ছেড়ে দিয়ে অন্য কাজ করতে হবে। জি। পরের প্রশ্ন, আমার স্ত্রী ব্যাংকে চাকরি করে, আমি অনেক বুঝাই কিন্তু সে শুনে না, এখন আমার করণীয়? এটা তো মানে তুচ্ছ কথা হয়ে গেল, তুমি কেমন পুরুষ, এটা কথা হলো? ব্যাংকের চাকরি, এদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই, ধর্মের নামে আছে যেটা, ধর্ম ছাড়াই যেটা আছে সবটাই একবারে 100 সুদের সাথে জড়িত। কাজেই এইসব দেশে স্বইচ্ছাই ব্যাংকের চাকরি করবে, তখন তার পয়সা হালাল, এর কোনো প্রশ্নই আসে না। নিরুপায় হয়ে টাকা রাখছে সেটা ভিন্ন কথা, সেটা তার নিরুপায়, কতটুকু নিরুপায় আল্লাহ ভালো জানছে। স্বইচ্ছায় এই পয়সা উপার্জন করবেন, আহাল পরিবার নিয়ে খাবেন, এটা হতে পারে না। এই অবস্থায় বইয়ের চাকরি জায়েজ নয়। যদি মানে ভালো, না মানে বউ তালাক দিতে হবে, পথ তো আল্লাহ খুলে রেখেছেন। দুনিয়া অনেক বড়, ছোট করে দেখার কোনো প্রশ্নই আসে না। চলো। আধুনিক সময়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে গরু ছাগলকে প্রজনন করানো হয়, এটা বিষয়ে একটা অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। কৃত্রিম মাধ্যমে পশু প্রাণী, গবাদি পশুর উন্নয়ন করা হচ্ছে, পদ্ধতি যেটাই হোক, মনে রাখতে হবে এটা জায়েজ। কেন? যে কোরআন হাদিসের বিধান পশু প্রাণীর উপরে নেই। এই ছাগলের বাচ্চাটা ছাগলের দুধ খেয়ে বড় হলো না কুকুরের দুধ খেয়ে বড় হলো, এটা আপনার ভাববার বিষয় নয়। কেন? ওর জন্য খাদ্য হালাল হতে হবে, এই বিধান আল্লাহ পশু প্রাণীকে দেয়নি। এখন কুকুরের দুধ খেয়ে ছাগলটা বড় হয়েছে, আপনি তার গোশত খাবেন কিনা সেটা আপনার ব্যাপার, কিন্তু ওই ছাগলের উপরে শরীয়ত প্রযোজ্য নয়। অতএব গবাদি পশু উন্নয়নে কৃত্রিম যে কোনো পদ্ধতি অবলম্বন করবে তা জায়েজ, তা নাজায়েজ নয়। কোরআন হাদিস মেনে চলা মানুষ ও জিনের ব্যাপার, অন্য কারো নয়। জাযাকাল্লাহ। পরের প্রশ্ন, মুসলিম মেয়ে সরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতে পারবে কিনা? একাধিক হাদিসে বোঝা যায় যে মহিলারা
সাহাবী মহিলারা যুদ্ধে গিয়ে সাহাবীদের সেবা করেছেন, নার্স কাজ জায়েজ। কিন্তু এখনকার যেটা প্রথা, এটা তো একটা চাকরি, এইটা তো আসলে যোদ্ধাদের সেবা করে না। কাজে ওই হাদিস দিয়ে এখানে বউকে নার্সের চাকরি করতে দিতে হবে বা মেয়েকে দিতে হবে, এর সুযোগ নেই এখানে। আর এই অবস্থা তো আপনাদের ভালো জানা আছে। কাজেই মেয়ে বা বৌমা বা নিজের স্ত্রীকে নার্সের চাকরিতে রাখতে হবে, এটা শরীয়ত অনুমোদন করে না। আল্লাহ আমাদের বুঝে মানার তৌফিক দান করুক। আল্লাহ।